দীপার বাড়ি থেকে আসার পরেই ভেঙে পড়ে উর্মি ও জয়। এরপরে লাবণ্যকে বলে, মা তুমি কি জানো বৌদি ভাই চলে গেছে দাদাইয়ের কথায়? তখনই লাবণ্য বলে, হ্যাঁ আমি সবটাই জানি, বুঝতে পেরেছিলাম আমি দীপার মুখ দেখেই। মা বলে কথা, মা হয়ে কি নিজের সন্তানকে চিনতে পারবো না? নিজের সন্তানের মনের কথা বুঝতে পারবো না? তা কি হয়? কিন্তু কি করার আছে? কিছুই তো করার নেই। তখনই জয় বলে, কেন কিছু করার নেই? আমাদের কিছু না কিছু একটা করতেই হবে, এভাবে চলতে থাকলে তো হবে না। তখনই লাবণ্য বলে, কি করব? তখনই উর্মি বলে, একটাই তো রাস্তা আছে, যদি একটাবার কবির বাবুর সাথে দেখা করা যায়, তাকে সবটা বলা যায়, বা এমনটা করতে হবে রূপার ডিএনএ রিপোর্ট। তখনই লাবণ্য বলে, শুধু রূপার নয়, সোনারও ডিএনএ রিপোর্ট করাতে হবে, কারণ সোনা রূপা যমজ দুই বোন। যে কথা শুনে তো জয় এবং উর্মি অবাক হয়ে যায়। এরপরে এই লাবণ্য সত্যটা দুজনকে খুলে বলে। ঠিক তখনই উর্মি বলে, তাহলে আর কি, আমরা কবির বাবুর কাছে যাব, তাকে যে সবটা খুলে বলবো, সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। এরপরেই জয় ও উর্মি দেখা করে কবিরের সাথে, কবিরকে সবটা খুলে বলে সোনা ও রূপার ব্যাপারে, যেগুলো শুনে কবিরেরও কষ্ট হয়। তখনই কবির বলে, আমি নিজে সোনা রূপার ডিএনএ রিপোর্ট করাবো, রিপোর্ট নিয়ে ডক্টর সূর্যের সামনে যাব। সে তো আমার কোনো কথা শুনতেই রাজি নয়, এবার আমি সরাসরি তার সামনে প্রমাণ রাখবো, তাকে দেখিয়ে দেব যে তার সন্তান সোনা রূপা। সে যে ভুল ভেবে আসছে আমাকে নিয়ে আর দীপাকে নিয়ে, সেই ভুল ভাবনাটা চোখের পলকেই পাল্টে যাবে। যে কথা শুনে তো জয় ও উর্মি ভীষণ খুশি হয়ে যায়, এমনকি লাবণ্য, যে এবার তাহলে কবির নিজে থেকেই সবটা ঠিক করে দেবে, যা আমরা এত বছর ধরেও পারিনি। এরপরেই কবির সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়। সেনগুপ্ত বাড়িতে আসা মাত্রই সূর্যের মুখোমুখি হয়। সূর্য কবিরকে দেখে রেগে গেলেও তখনই কবির বলে, আজ আর আমি আপনার সাথে কোনো কথা বাড়াতে আসিনি, শুধু এই রিপোর্টটা দেখুন, সোনা রূপা যে আপনারই সন্তান তার প্রমাণ দিতে আমি এসেছি। এই ডিএনএ রিপোর্টটা দেখুন, যেটা দেখা মাত্রই তো সূর্যের মাথা খারাপ হয়ে যায়। অন্যদিকে লাবণ্য দীপাকে নিয়ে আসে। তখনই সূর্য কান্নায় ভেঙে পড়ে এবং দীপাকে দেখে বলে, তুমি কেন আমাকে এত বড় সত্যটা জানাওনি? কেন আমাকে আসল ঘটনাটা বলনি? তখনই দীপা বলে, অনেকবারই আমি আপনাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি বুঝতেই রাজি ছিলেন না, আমার কথা বিশ্বাসই করছিলেন না, তাই আমার আর কিছু করার ছিল না, আমি হাল ছেড়ে সবকিছু ত্যাগ করে চলে গেছি। যে কথা শুনে সূর্য আরো কষ্ট পায়। এদিকে বাকি সকলের ভালো লাগে যে এবার সবটা ঠিক হয়ে যাবে। সূর্যের মনে এত বছর ধরে যে ভুল ধারণাটা ছিল, সেটা তো আজ পাল্টে গেল। এবার সূর্য নিজেই দীপাকে কাছে টেনে নেবে। তো বন্ধুরা, এবার যদি কবির এভাবেই প্রমাণ দিয়ে দেয় সোনা রূপার ডিএনএ রিপোর্ট দিয়ে, সূর্য বুঝতে পারে সোনা রূপা তারই সন্তান, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।